ফাইনালি আজকে রোদ উঠেছে। এতদিন একদমই রোদের মুখই দেখতে পাচ্ছিলাম না। বাই দ্য ওয়ে, আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে চায়নাতে আমার 5th ডে। আগের ব্লগেও শেয়ার করেছি তোমাদের সাথে আমার শপিং স্টার্ট হয়ে গিয়েছে চায়নাতে, অ্যান্ড আজকে আমার শপিং ডে 2। আজকে শপিং লিস্টে আছে আমার ব্যাগস, পারফিউম, মেকআপস, এভরিথিং। সো স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। ব্রেকফাস্ট কমপ্লিট করে একদম মর্নিংয়ে আমরা বের হয়ে যাচ্ছি শপিংয়ের উদ্দেশ্যে। আজকে ফুল ডে শপিং হবে। এখন থেকে যতদিন থাকবো চায়নাতে প্রতিদিন শপিং অ্যান্ড শপিং। চায়না এমনি তো অনেক বেশি রিজনেবল, দ্যাটস ওয়াই শপিং করতে অনেক বেশি এনজয় করি। সো অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে। রেগুলার আমরা হোটেল থেকে বের হয়ে কফি নিয়ে নিতাম আগে শপিং স্টার্টের ফার্স্ট ডে। অ্যান্ড এই যে রেগুলার তোমরা দেখিয়েছো আগের ব্লগে, আমি এই ছোট্ট ক্যাফে থেকেই কফি নিয়ে থাকি। এখানকার কফি অনেক বেশি টেস্টি। এখান থেকেই রেগুলার আমরা কফি খেতাম, বাট আজকে একটু নিউ ট্রাই করব। আমার হাবি বলছিল, ভাবলো হোয়াই নট আমরা অন্য একটা ক্যাফেতে ট্রাই করে দেখি, আরও ভালো হতে পারে। সো আজকে আমরা ট্রাই করছি উই লাকি কফি, বাট এই কফিটা আমার কাছে একদমই তেমন বেশি ভালো লাগেনি। বেস্ট ছিল ছোটি কফি, ওটাই বেস্ট। মেবি আমাদের কফিটা মেক হয়ে গিয়েছে। আমরা সবই কফিটা নিয়ে আসতেছে, অ্যান্ড আমিও এখানে বসে ওয়েট করছি। এরিয়া করা আছে বসার জন্য। সো আজকে নিউ একটা কফি ট্রাই করছি, আই ডোন্ট নো কেমন হবে। খুব ভালোই হবে। অ্যান্ড এই যে আমার ব্যাগ, আজকেও ব্যাগটা নিয়ে বের হয়েছি শপিংয়ের উদ্দেশ্যে। দেখি কি কি শপিং করা যায়। দেখো দেখো দেখি যাচ্ছে ডগি ডগি হয়ে গিয়েছে আমাদের কফি নিয়ে আসতেছে আমার জামাই। আমার হাজবেন্ড সে কফি অর্ডার করেছিল, একটা কোল্ড একটা হট হয়ে গিয়েছে, দুটা হট করছিল। বাই দ্য ওয়ে, ইটস আ মিস্টেক। একটা কোল্ড কফি। বের হয়েছি শপিং এর উদ্দেশ্যে, আবার যাচ্ছি হচ্ছে বিউটি এক্সচেঞ্জ। কোল্ড কফি, এত কোল্ডের মধ্যে আবার কোল্ড কফি নিচ্ছি। কোল্ড কফি না, হট কফি হওয়ার হচ্ছিল, বাট সেকশন কফি দিয়ে দিছে। মিস্টেক। বাট ইটস ওকে, ভালো আছে। এগেইন চলে আসছি বিউটি এক্সচেঞ্জ সেন্টারে। এখান থেকে আমরা কিছু মেকআপ প্রোডাক্ট নিব অ্যান্ড সাথে কিছু পারফিউম। বিউটি এক্সচেঞ্জ সেন্টারে হিউজ শপ পেয়ে যাবে যেগুলো মেকআপ প্রোডাক্টের, বাট তোমাকে দেখে নিতে হবে রিজনেবল প্রাইসে অনেক অনেক মেকআপ কালেকশন পেয়ে যাবে। বিউটি রিলেটেড যত ধরনের মেয়েদের প্রোডাক্ট আছে সব এখানে পেয়ে যাবে, এভরিথিং অ্যান্ড হিউজ। সব কিন্তু রিজনেবল প্রাইসে, বারবার বলেই দিচ্ছি। বাট তোমাকে বেশি প্রোডাক্ট নিতে হবে, কারণ তারা হোলসেল করে থাকে। সো বেশি প্রোডাক্ট নিবে, কম দামে সব পেয়ে যাবে। আগে জাস্ট আমি সবগুলো এক্সপ্লোর করছিলাম আমি কোন শপটাতে থেকে পারচেস করব। তো অ্যান্ড কি কি আছে সবকিছু অ্যাকচুয়ালি আমার নোটে নিয়ে নিচ্ছিলাম। দেন চুজ করে একটা শপে ঢুকে পড়লাম, অ্যান্ড ঢুকে মাই গড এখানে কি নেই, সব আছে। সো আমি একটা একটা করে পিক করছিলাম অ্যান্ড একসাথে রাখছিলাম। গাইস, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সব কিছু একটা একটা করে, বিকজ আমি এত এখানে শপিংয়ে বিজি ছিলাম যে ভিডিও মেক করা পসিবল না। সো আমি লাস্টে দেখাবো জাস্ট আমি কতগুলো প্রোডাক্ট নিয়েছি। সি, এইটা হচ্ছে আমার মেকআপের একটা লিস্ট। 488. সি, এই ব্যাগটা ফুললি হচ্ছে কিছু প্রোডাক্ট নিয়ে নিয়েছি যেগুলো অ্যাকচুয়ালি কিছু ইউজ করব, কিছু করব না। অ্যাকচুয়ালি ভালো লাগছিল তাই নিচ্ছিলাম। তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি আমি কি কি প্রোডাক্ট নিয়েছি। বাই দ্য ওয়ে, দেন আমি চলে আসলাম পারফিউম
পারচেস করতে এই শপটাতে। এই শপটা না জাস্ট হ্যাভেনের মতো ছিল, হিউজ কালেকশন ছিল, হিউজ অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে। এই গার্লটা এত বেশি কিউট ছিল, পোলাইট ছিল, খুবই ফ্রেন্ডলি অ্যান্ড সে খুবই রিজনেবল প্রাইসও আমাদেরকে দিচ্ছিল, খুবই কিউট। বাই দ্য ওয়ে আমি কিন্তু তার সাথে ইনস্টাগ্রামে অ্যাড হয়ে গিয়েছি। এখান থেকে আমি মোট 9-10টার মতো পারফিউম পারচেস করে ফেলি আমার জন্য। অনেকগুলো কমায় ভালো। শপিং শেষে আমার হাব্বি চলে গেল নিচে, সে একটু ওয়াশরুমে যাবে, আমাকে বাই করছিল। এখান থেকে আমরা নেক্সট শপিং এর উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আমরা এই শপটাতে চলে আসলাম, ইয়াংফু নামে এই মলটা। সো এখানে এসে আমরা কিছু ড্রেস দেখছিলাম, যেহেতু এটা আমাদের হোটেলের কাছাকাছিই ছিল, ভাবলাম এটা একটু চেক করে দেন আমরা আদার সাইডটা ভিজিট করতে বের হয়ে যাব। সো এখানে আমরা ঢুকে পড়লাম অ্যান্ড ঢুকে ফার্স্টেই কিছু ড্রেস কালেকশনগুলো চেক করছিলাম, ভালোই কালেকশন ছিল এখানে। এই শপটাতে এসে আমার হাব্বির চোখে এই ড্রেসটা পরেছে, তার খুবই ভালো লেগেছে। আই ডোন্ট নো এটার মধ্যে কি আছে, ছেঁড়া ফাড়া লাগতেছে আমার কাছে, বাট এটা তার কাছে খুবই ভালো লেগেছে। এটা বলে নাকি আমাকে খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে এটা সে পারচেস করে নিল। এটা কিন্তু জারার টপ, সো এটা আমি পারচেস করে ফেললাম। এই টপসটা আমি ক্যারি করেছি অলরেডি থাইল্যান্ডে মেবি। সো ইয়েস, এই টপসটা অনেক কিউট ছিল। এটার ফুল বডি কনটাও আমার কাছে অলরেডি আছে, যেটা আমি মুম্বাই থেকে পারচেস করেছিলাম। এই মলটা থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি লেদার মার্কেটে। লেদার মার্কেট থেকে হিউজ ব্যাগ পারচেস করব। দেখা হবে নেক্সট ব্লগে অনেক ব্যাগস কালেকশন নিয়ে। স্টে টিউন অ্যান্ড ইজ ওয়াট। লাভ ইউ অল।